ভিতরে ঢুকতে দিচ্ছি এই বাসগুলো টাইনে নিতে হবে এখন আটকাও এরা হসপিটালে নিয়ে যান এটা ভ্যান এটা হসপিটালে নেন ভ্যানের থেকে এসে এখানে পড়ছে ওরে ইতে নিয়ে যান না আমি আমার বাড়ি দূরে আমি এখানে দোকানদারি করি এটা আমার দোকান নিনা এই ওরে একটু অ্যাম্বুলেন্সে দিয়ে আসো গাড়িতে দিয়ে আসো অ্যাম্বুলেন্সে দিয়ে আসো হসপিটালে দিয়ে আসো হসপিটালে এই কেউ জানি ছবিটা চলে না হসপিটালে দিয়ে আসো হসপিটালে দিয়ে আসো ডাক দে সেনাবাহিনী এসে তোরা বেরো আরে আর্মি আইছে তোরা বেরো আর্মি আইছে আরে এটা লিবা এটা কার গাড়ি লিবা এই আর্মি আইছে তোরা বেরো আরে আমার হাত বাড়ি মারছে জানা তো কোটকে সাইডটা দৌড়াও এই আর্মি তো আরে আর্মি আইছে আর্মি আছে বেরো ওই সামনে আসে না কেন ধরে নিয়ে কি বলেন আপনারা মাইরেন না
দর্শক আপনারা দেখছেন যে এখনো এখানে কর্মক্ষেত্র হচ্ছে। আপনারা দেখছেন যে এখানের এলাকাবাসীরা ছাত্রদের উপরে এই যে এই ইট মারছে। পুলিশ কেন ভিডিও করবে? পুলিশের ভিডিও করার কোনো কাজ না, পুলিশের ভিডিও করার কোনো কাজ না। পুলিশ এখানে নিরাপদ তারা ভিডিও করে করবে। আমাদের মারার সময় পুলিশ ভিডিও করেনি, আমাকে মানুষ ভিডিও করে। আমরা এখান থেকে শান্তিপূর্ণ ভাবে ফেরত যাচ্ছিলাম, আবারও তারা আমাকে এই করে আওয়ামী সন্ত্রাসীরা আবার আমাদের বলে হামলা করে। পুলিশ নীরব ভূমিকা পালন করতেছে, শুধু দেখতেছে, এছাড়া কোনো কিছু করে না। পুলিশ বসে বসে আপনারা ছাত্রদের মুখে শুনতেছিলেন যে থেমে থেমে ছাত্রদের উপরে আক্রমণ করা হচ্ছে। আমরা দেখছি ইতিমধ্যে সেনাবাহিনী চলে আসছে। গোপালগঞ্জ জেলার নাম আজকে বদলে যাবে। এই সেনাবাহিনী আইছে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাউন্ড প্রবলেম। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সেনাবাহিনীরা চলে আসছে। এই সবাই চলে আসেন, যারা ছাত্র আন্দোলন আছেন আমাদের পিছনে চলে আসেন, আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা পিছনে চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে সেনাবাহিনীরা এসেছেন, তারা ছাত্রদের এবং এলাকাবাসীদের শান্ত করার চেষ্টা করতেছে। আপনারা পিছনে চলে আসেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা বিষয়টা দেখতেছি। কেউ কারো কোনো দোকানপাটে ক্ষয়ক্ষতি করবেন না। সজল ভাই, সাউন্ড কি ঠিক আছে কিনা একটু দেখবেন। আসলে তাৎক্ষণিকভাবে এই লাইভে আমরা হঠাৎ করেই আমি ঢাকা যাচ্ছিলাম, ঠিক গাড়ি ঘোড়া আটকা আমি নেমে দেখার চেষ্টা করতেছি এখানে কি হয়েছে। আমরা দেখতে পেলাম যে খুলনা থেকে বৈষম্যবিরোধী খুলনা, বাগেরহাট, বরিশাল বিভিন্ন স্থান থেকে বৈষম্যবিরোধী ছাত্ররা আসছিলেন, তারা কেন্দ্রীয় প্রোগ্রামে যাওয়ার জন্য আজকে। ঠিক সেই সময় মাদ্রাসা ঘাটে গাড়ি বহরে হামলা করে এখানের কতিপয় স্থানীয়রা। সেইভাবেই এখানে একটি বিচ্ছিন্ন ঘটনার সূত্রপাত হয়। এটা নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন প্লাস সেনাবাহিনীও এসেছে। ধন্যবাদ আপনাকে যে সাউন্ড ঠিক আছে বলার জন্য। এখন বর্তমানে আমাদের এখানে আসছে যে আর্মি এখন এখানে আসছে, আপনি প্রশাসনের পক্ষ থেকে একেবারে নীরব ভূমিকা পালন করতেছে এখানে মাদ্রাসা ঘাট এলি। একটু দেখেন, as soon as possible
আমি একটু বৈষম্য বিরোধী যে প্রতিনিধি আমাদের খুলনা মিনহাজ ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে আজকের এইখানে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এটা যদি আপনি সরজমিনে আপনি ছিলেন, আপনি যদি একটু আমাদের মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানাতেন। জি, আসলে আমাদের আওয়ামী দুঃশাসনে যে ধরনের আমরা উস্কানিমূলক কার্যক্রম দেখেছি তারই ধারাবাহিকতা এখনো মোল্লাহাটে যে আছে, তাই আজকের প্রমাণ। আজকে সুশৃঙ্খলভাবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি 25টি বাসের বহর যখন যাচ্ছিল তখন এই মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় একেবারেই আওয়ামী লীগের চূড়ান্ত পর্যায়ের যারা ঘাতক তারা এখানে উশৃঙ্খলভাবে আমাদের গাড়ি বহরে হামলার মতো অত্যন্ত আচরণ করছে। আমরা চাই এখানে কোনোভাবে যারা এর পিছনে আছে অবশ্যই তাদেরকে শাস্তি আওতায় নিতে হবে। আমরা দেখেছি এখানে পার্শ্ববর্তী থানার সবাই এসেছে, তারপর কেন তারা আজকে নীরব ভূমিকা পালন করলো? তার মানে কি আওয়ামী লীগের দোসররা এই মোল্লাহাটে যারা আছে তাদেরকে কি এই থানার মনোজনও কি এখানে সাপোর্ট দিচ্ছে? এটা আমাদের ছাত্র সমাজের উদাত্ত আহ্বান থাকবে এই মাদ্রাসাঘাট এরিয়ায় অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত করে অনতিবিলম্বে এর বিচার আমরা চাই। আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা প্রতিনিধি মিনহাজ সম্পদের কাছে আপনি সরাসরি এখানে যে কি পরিস্থিতি সেটা জানছিলেন। ইতিমধ্যে এখানে সেনাবাহিনী এসেছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, এবং যারা এখানে আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন যে লাঠি সোটা দাও বটি তারপরে বল্লভ, ইতিমধ্যে এখানে আমি এখানে সংবাদ সংগ্রহ করতে এসে আমিও আজকে আহত হয়েছি। আপনারা ভিডিওতে দেখেছেন যে উভয় পক্ষের মাঝখানে আমিও পড়ে গিয়েছিলাম। ঠিক এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি বহরে কিভাবে হামলা হয়েছে। ভাই গাড়ি নিয়ে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করুন। আপনারা একটু জোরে পাঠায়। এই গাড়ি ছেড়ে দিচ্ছে, তোমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, বলুন গাড়ি ছেড়ে। যাদের গাড়ি আছে গাড়ি ছেড়ে যাচ্ছে, ঢাকার গাড়ি। ছাত্র আন্দোলনে যারা আছে সবাই পিছনে চলে আসেন, গাড়িতে চলে আসেন। আপনাকে দুজন ঢুকছে না, আপনারা প্রোটেকশন দিচ্ছেন। এই গাড়ি ছেড়ে দিচ্ছে, বলেন গাড়ি ছেড়ে দিচ্ছে, এই গাড়ি ছেড়ে দিচ্ছে। ভাই বলেন গাড়ি ছেড়ে দিচ্ছে, এই ছেলে পেলে বলেন গাড়ি ছেড়ে দিচ্ছে, ছাত্র আন্দোলন যারা আছে গাড়ি ছেড়ে দিচ্ছে, চলে আসেন। গাড়ি ছেড়ে দিচ্ছে, গাড়ি ছেড়ে দিচ্ছে, পাঠিয়ে দিচ্ছে। সবাই পিছনে চলে আসেন, ছাত্র আন্দোলনে যারা আছে পিছনে চলে আসেন। ঢাকার গাড়ি যারা আছে গাড়ি ছেড়ে যাচ্ছে, চলে যান। সবার লোক আসছে, সব আসছে। আজকের ঘটনা একটু আমরা তানভীরের কাছে শুনবো। বলো আজকে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের 25টা বাস আমরা খুলনা মহানগর থেকে, যখন খুলনা মহানগর জেলা থেকে রওনা দিয়েছি, তখন এই মোল্লাহাট থানার আশেপাশের অঞ্চলে শহীদ দোসররা আমাদের বাস আটকে আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করেছে। আমরা আওয়ামী লীগের দোসরদের আমরা এখনো খুঁজতেছি। একই সাথে পুলিশ হচ্ছে আওয়ামী লীগের স্টিলটাও দোসর। এখন এখনো কোনো পুলিশের সংস্থা আমরা দেখতে পাচ্ছি। আমাদের উস্কে ভিতরে নিচ্ছে, ভিতরে নিয়ে মার খাওয়াচ্ছে। আপনাদের সেফটি এটা বোঝেন না কেন? আমাদের আর লাগবে না ভাই। দিতে পারে চোরের বাচ্চা একটু সেফটির জন্য পুলিশরা আমাদের সেফটি দিতে পারে না।
আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এখানে পুলিশ সেনাবাহিনী উপস্থিত হয়েছে। ছাত্রদের গাড়ি কয়টা রয়েছে এখানে? সেনাবাহিনীর উপস্থিতি ইতিমধ্যে এখানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা আশা করছি যে কিছু সময়ের মধ্যে সেনাবাহিনী তাদের দক্ষতার সহিত এখানের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনবে ইনশাল্লাহ। আরে কই যদি কেউ গাড়ি ভিতরে থেকে থাকো সবাই ব্যাক করো, সবাই ব্যাক করো। আমি রাজনীতি করে বড় হয়েছি, ঠিক আছে? আপনাকে সন্তানকে যদি মারবে বিকালে কিছু দেই কোনো মানামারি নাই।